মায়ের হাতের সেই মাছের ঝোলের স্বাদ কখনোই আনতে পারিনি যতক্ষণ না পর্যন্ত মায়ের কাছে দাঁড়িয়ে থেকে সেটা শিখেছি। দেখে যতই সহজ মনে হোক না কেন, মায়ের হাতে সেই স্বাদ আনতে গেলে মায়ের কাছ থেকে শিখতে হবে। চলো তাহলে আজকে মায়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি 6 পিস নিয়ে নিয়েছি। কাতলা মাছের পেটি ছাড়াও আপনারা অন্য পিসও নিতে পারেন, অথবা কাতলা মাছ ছাড়া এটা রুই মাছও রান্না করা যেতে পারে। এইবার আমি 10-15 মিনিট নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিলাম খুব ভালো করে, আর তারপরে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম, এবং মাছগুলো এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠটাও ভেজে নিচ্ছি। এই মাছের রান্নাতে মাছটা একটু কড়া ভাজা হয়, তাই জন্য মাছটা বাদামি হওয়া পর্যন্ত আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম। এইবারে এই মাছের তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে ঘরোয়া মাছের রান্নায় যেরকম লম্বা লম্বা করে কাটা হয়, আমি ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম, আর তারপরে তেল থেকে তুলে রেখে নিয়েছি। এইবারে এই তেলের মধ্যে আমাদের ফোড়ন দিতে হবে সামান্য কালো জিরে। আমি রান্নাটা একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করব। তাই জন্য তেলের মধ্যে সামান্য কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। খুব ভালো করে তেলের মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কার ফোড়নটা মিশে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা। তবে তেলে আদা রসুন বাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে লো করে নেবেন, যাতে তেলটা একটু কম গরম হয়ে যায়, না হলে আদা রসুন বাটা দেওয়ার পর ছিটকে যাওয়ার ভয় থাকে। আদা রসুনটা একটুখানি ভেজে যখন কাঁচা গন্ধ চলে গেছে, তারপর এক এক করে মশলা দিয়ে দিলাম, যেমন নুন, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর তারপরে সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। মশলাগুলো সামান্য ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে জল মিলিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখন খুব ভালো করে ফুটে যাবে জলটা এবং জলের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে, তখন আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভাজা জিরে গুঁড়ো। এখানে কিন্তু অবশ্যই ভাজা জিরে গুঁড়োই ব্যবহার করবেন। আর তারপরে খুব সামান্য খুব কম সময়ে এটা ফুটিয়েই দিয়ে দিলাম আলুগুলো ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে এসেছিল। বাকিটা ঝোলের মধ্যে আমি এভাবে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। যখন দেখবেন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তারপর মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিলাম, এবং খুব ভালো করে মাছের পিসগুলো ডিপ করে দিতে হবে, যাতে মাছের মধ্যেও ঝোলের ফ্লেভারটা চলে আসে এবং ঝোলের মধ্যেও মাছের। তারপরে ওপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেললাম। পরপর অনেকগুলো অনুষ্ঠান বাড়ি খাওয়ার পর যখন বাড়িতে এরকম পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা করবে, এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর মেনুস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এখনকার মতন ধন্যবাদ।